তোমার বাড়ি কিরাম করে থাকবো তার কদিনই। কেন কি হয়েছে? ওই সেই বৌমাদা কমে গেল, একটু খোঁজ খবরও পাওয়া যায় না, বাড়ির মধ্যেও তো দেখছি নেই। ও বৌমা, বৌমা, কি হলো? এত ভ্যান ভ্যান কাছে কি করতি? ওগো একটু এদিকে এসো দিনে, আমার যে খুব খিদে লেগেছে। সকাল না হতেই একদম চিল্লানো শুরু করে দিস। এদিকে একটু এসো গো। কি হচ্ছে? ডাকছো কি করতি? ও মা, আমার কথা ভাত দাও গো, খুব খিদে লেগেছে, পেটের মধ্যে গ্যাস মনে আসছে। সকাল না হতেই খিদে লেগে গিয়েছে? মানুষের আর কোনো কাজ কাম নেই, তো তোমার খাওয়া নিয়ে বসে রয়েছে। তুমি দেখছো না আমি কাজ করে বেড়াচ্ছি? একটু দেরি গেলে বা কি হয়? একটু দেরি গেলে খালি কি মানুষ মরে যায়? সকালবেলা ওইটাই তোমার খাতি দেওয়া লাগবে। ভ্যান 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 করেই যাচ্ছে একদম। এমনি কি মানুষ কয় নাকি বুড়ো হয়ে গেলে মানুষ ছেলে পেলে হয়ে যায়? আচ্ছা তাহলে যাও, কাজ করো। বুদ্ধি শুদ্ধি সব খেয়েছে একেবারে। থাকো। ওমা কোনে যাচ্ছ? আমি তোমার বাড়ি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। বাড়িতে চলে যাচ্ছ মানে কোনে যাচ্ছ? আমি তোমার ভাইয়ের বাসায় চলে যাচ্ছি, তোমার বাড়ি আর থাকবো না। কেন কি হয়েছে আমাদের বাড়ি? তোমার বাড়ি আর কিরাম করে থাকবো তার কদিনই। কেন কি হয়েছে? এখন বেলা বাজে কয়টা? বেলা তো মেলায় বেজে গেছে, 11টা বেজে গেল। খাই তো দুটো পাখির দানা, এখনো কি আমার ভাতটা সামনে দিয়েছে? তো সে কথা তো তুমি আমাদের আগের থেকে আমি হয়তো কাজের জন্য পারিনি। না রে বাবা, কাজের জন্য না, দৈনিক কি আরাম করে। এখনো তোমার ভাত দিইনি। আমি তো তোমার কাছে কিছু কই নেই, তুমি গন্ডগোল করবান তাই কি আর সই যাচ্ছে না বাপু আমার। আমি চলে যাচ্ছি, কাউ কাউ করে যদিও বা ভাত দেয়, হালকা ঠেলা মেরে ও কি খেয়েছ কালে বাজান। তো সে কথাটা তুমি আগের থেকে আমার কাছে কবা না। আচ্ছা তোমার কোন জায়গায় যাওয়া লাগবে না, আমি এখনই বাড়ি যে দেখছি। না, আমি তোমার ভাইয়ের বাসায় চলে যাচ্ছি। ভাত কেউ বাপের বাড়িতে নিয়ে আসে? ভাত তো আমি রোজগার করি, আমি কয়ে তুইছি সকালবেলা তোমার ভাত দিতি, আর এত বেলা হয়ে গেছে তোমার ভাত দিন এখনো। তোমার রাগ করে যাওয়া লাগবে না, চলো তুমি বাড়ি চলো। না না বাজান, না, আমি তুমি- আর যাবো না। তুমি বাড়ি চলো, আজকে তো তোমার সকাল হলেই ভাত দেবে। তুমি চলো, তিনি বাড়ি চলো। জানিয়ে যাস না রে বাপ। না তুমি চলো, আমি দেখছি ভাত কেউ বাপের বাড়িতে নিয়ে এসে নাকি? ভাত ইনকাম করি আমি, ও তোমার ভাত দেবে না মানে কি? হ্যাঁ দেখছি আমি, ভাত দেবে না, ওর ঘাড়ে ভাত দেবে। বাবা তুমি ঘরে বসো, আমি দেখছি ওর কি করা যায়। ও বাজান, রিপন যাস না। তুমি যাও যাও, তুমি যাও ঘরে যাও, ঘরে যাও, আমি না দেখছি। তুমি যাইও না, না তুমি ঘরে যাও, আমি দেখছি। পরে মেয়ের কিছু কইও না। পরের মেয়ের কিছু করতে হয় কি না করতে আমি দেখছি। তুমি যাও ঘরে যাও, ঘরে যে শুয়ে থাকো, যাও যাও যাও, আমি দেখছি। এত বড় সাহস আমার মা। ও ভাতুর মা, ভাতুর মা, ওই দেখো সে একজন এসে। কি হলো? ডাকছো কেন? কই তুমি? এই যে ঘরের ভিতরে কাজ করছি। এই কই তুমি? ঘরের মধ্যে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বেরো বেরো, মার কাছে মাপসা যা, মাপসা। ও আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দাও। আমি আর কোনো এরকম কাজ করবো না মা। অন্য কাজ বাদ দিতে আগে আমি তোমার ভাত দেবো মা, আমার মাফ করে দাও। ও মা, আমার বয়স শেষ তো, খিদেটা একটু বেশি লাগে, খিদে লাগলে আমি আর সহ্য করতে পারি না মা। সে মুরব্বী মানুষ, তার দুটো ভাত দিয়ে দুনিয়ার কাজ কাম করে বেড়ানো যায় না? তুমি খিদের জালে বাঁচে না, তুমি আছে দুনিয়ার কাজ করে বেরিয়ে এসে বেলা 11টার সময় ভাত দাও দৈনিক। আমি শুনলি কাজ ঠিকঠাক দিই। আমার ভুল হয়ে গেছে, আমি আর আজকে মা না করলি তো আমি বুঝতেই পারতাম না। সে তো খাওয়ার জ্বালাই মরে যাওয়ার মতন বয়স হয়েছে না তার, এখন খিদে লাগে। সকালবেলা ওইটা আগে তো ভাত না দিয়ে। ও বাজান, তুমি থামো দিনি, সে তো একটা ভুল করেই ফেলাইছে, সে তার ভুল তো বুঝতেই পেরেছে, আবার বক্সটা কি করতে। ও বৌমা, যাও তুমি কাজ করো গা। না মা, আমি আগে আপনার ভাত দিয়ে নি, তারপরে আমি কাজ করছি মা। যাও আগে ভাত নিয়ে এসে দাও, আর কাল সকালতে উঠে আগে ভাত দিবা, তারপর অন্য কাজ কাম করবা।